ইসরায়েলের সাথে সম্পর্ক উন্নয়নে মুসলিম দেশগুলোকে চাপ প্রয়োগ করছেন ডোনাল্ড ট্রাম্প। তবে মার্কিন প্রেসিডেন্টের এই চাপকে কোনোভাবে তোয়াক্কা করছে না সৌদি আরব ও পাকিস্তান। দেশ দুটির স্পষ্ট বার্তা, ইসরায়েলের সাথে কোনো সমঝোতা নয়। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আরব দেশগুলোর সাথে ইসরায়েলের কূটনৈতিক, বাণিজ্যিক ও নিরাপত্তা সম্পর্ক টিকিয়ে রাখতে 2020 সালে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপে আব্রাহাম অ্যাকর্ডস নামে একটি চুক্তিতে স্বাক্ষর করে সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন সহ বেশ কিছু আরব দেশ। তবে এই চুক্তিতে সই না করতে শুরু থেকেই শক্ত অবস্থানে রয়েছে পাকিস্তান, সৌদি আরব সহ শক্তিশালী মুসলিম দেশগুলো। তবে সই না করা সেসব দেশকে নতুন করে আবারও চাপ প্রয়োগ করছেন ট্রাম্প প্রশাসন। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনের এক প্রতিবেদনে বলা হয়েছে, ফিলিস্তিনের স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য একটি সুনির্দিষ্ট, স্পষ্ট এবং স্থায়ী সমাধানের পথ তৈরি না হওয়া পর্যন্ত ইসরায়েলের সাথে কোনো ধরনের কূটনৈতিক সম্পর্ক স্থাপন করবে না সৌদি আরব। সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি বিশেষ মন্তব্যের পরই সৌদি আরবের এই দীর্ঘদিনের নীতিগত অবস্থানের বিষয়টি নতুন করে সামনে এসেছে। ইরানকে কেন্দ্র করে একটি সামরিক চুক্তি সম্পন্ন হওয়ার পর মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম রাষ্ট্রগুলো একে একে ইসরায়েলকে স্বীকৃতি দেবে বলে আশা প্রকাশ করেছিলেন ট্রাম্প। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার সিএসআরএম, কমিটেড ফর বেটার স্টিল। তবে সিএনএনের প্রতিবেদনে স্পষ্ট করে বলা হয়েছে, রিয়াদ তাদের পূর্বের অবস্থান থেকে বিন্দুমাত্র সরেনি। সৌদি নীতির মূল কথাই হলো, তেল আবিবের সাথে যে কোনো ধরনের সম্পর্ক স্বাভাবিক করার পূর্ব শর্ত হল স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের ক্ষেত্রে বাস্তবসম্মত ও বিশ্বাসযোগ্য অগ্রগতি। এদিকে সৌদি আরবের পাশাপাশি পাকিস্তানও ইসরায়েলের বিরুদ্ধে তাদের অবস্থান জানিয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ স্পষ্টভাবে বলেছেন, মুসলিম প্রধান দেশগুলোকে আব্রাহাম অ্যাকর্ডসে যুক্ত করার লক্ষ্যে মার্কিন প্রেসিডেন্ট যে আহ্বান জানিয়েছেন, পাকিস্তানের উচিত হবে না তার সামনে নতি স্বীকার করা। পাকিস্তানি সংবাদ মাধ্যম শামা টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের এই প্রস্তাব কোনোভাবেই পাকিস্তানের নিজস্ব মৌলিক রাজনৈতিক আদর্শের সাথে সঙ্গতিপূর্ণ নয়। তিনি আরও বলেন, 1967 সালের পূর্ববর্তী সীমানা অনুযায়ী এবং পূর্ব জেরুজালেমকে ফিলিস্তিনের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত ইসলামাবাদ ইসরায়েলকে রাষ্ট্র হিসেবে মেনে নেবে না। নিজেদের 78 বছরের ইতিহাসে পাকিস্তান কখনোই ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। বিশ্লেষকদের মতে, ট্রাম্প প্রশাসন মধ্যপ্রাচ্যে নতুন করে আব্রাহাম অ্যাকর্ডস সম্প্রসারণের জন্য চাপ সৃষ্টি করলেও ফিলিস্তিন সংকটকে উপেক্ষা করে সৌদি আরব ও পাকিস্তানের মতো প্রভাবশালী মুসলিম দেশের কাছ থেকে ইসরায়েলের স্বীকৃতি আদায় করা ওয়াশিংটনের জন্য বড় চ্যালেঞ্জ হতে যাচ্ছে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।